নদী খননের জন্য ড্রেজিংয়ের জন্য আমাদের কি কোনো বাজেট ছিল না? সব বাজেট ছিল। সেই বাজেটগুলা বালু খেকরা খেয়ে ফেলেছে। খামারিরা দুধের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তার প্রতিবাদে অনেক সময় রাস্তায় দুধ ঢেলে দেন। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এক সময় গোটা সিরাজগঞ্জ ছিল শিল্প এবং কারখানার কেন্দ্রবিন্দু, তাঁত শিল্প। তারপরে ঘরে ঘরে গাভী লালন পালন করা হতো। মাঝখানে দেখা গেল তাঁতও বসে গেছে, গাভী পালনও বন্ধ হয়ে গেছে। তাঁত কেন বসে গেল? তাঁতের বাজার তৈরি করা, তাঁতিদেরকে সহজলভ্যভাবে তাঁত শিল্পের উপাদান সরবরাহ করা এবং তাঁত মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া, আসলে তার কিছুই হয়নি। যার কারণে এই শিল্পটা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ে এখন নিবু নিবু বেঁচে আছে। অথচ আমাদের সমাজের যুবক যুবতীরা বেকার। এইভাবে যদি শিল্প এবং কারখানা বন্ধ হয়ে যায়, যদি কুটির শিল্পগুলো বন্ধ হয়ে যায়, তাহলে তো বেকারের মিছিল আরও দীর্ঘ হবে ইনশাআল্লাহ। এই 10 দলের সমন্বিত প্রার্থীরা বিজয়ী হয়ে যদি সংসদে যান এবং সরকার গঠনের সুযোগ আল্লাহ তাআলার মেহেরবানিতে পান, আমরা কথা দিচ্ছি তাঁত শিল্পকে আবার জীবন্ত করে তোলা হবে ইনশাআল্লাহ। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ গুঁড়া দুধের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে 5,000 কোটি টাকার গুঁড়া দুধ কিনেছে। অথচ সিরাজগঞ্জের খামারিরা দুধের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তার প্রতিবাদে অনেক সময় রাস্তায় দুধ ঢেলে দেন। খামারিদের প্রতি এটি হচ্ছে সরকার এবং প্রশাসন যন্ত্রের উপহাস, উপেক্ষা। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সিরাজগঞ্জের দুধ প্রয়োজনে আর ঢাকায় যাবেই না। সিরাজগঞ্জের দুধকে এই সিরাজগঞ্জের মাটিতে আধুনিক এবং বৈজ্ঞানিক প্রক্রিয়াজাতকরণ করে গুঁড়া দুধে পরিণত করে বাংলাদেশের মার্কেটের দুধের চাহিদা পূরণ করা হবে ইনশাআল্লাহ। এতে করে খামারিরা উৎসাহিত হবেন। নতুন ইন্ডাস্ট্রিগুলো, প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার কারণে বিপুল সংখ্যক যুবক যুবতীর কর্মসংস্থান হবে। এছাড়াও এখানে নদী ভাঙনের কবলে পড়ে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ তারা বাস্তুহারা, দিশাহারা হয়ে পড়েন। এর সাথে মানুষের কপাল কিসমত জড়িত। সেখানে স্ল্যাব বসানো হয়, গ্রহণ করা হয়। সব কিছুতে চুর এবং ডাকাতের আনাগোনা থাকার কারণে ওগুলো মানসম্মত হয় না, বসানোর সাথে সাথে ধসে পড়ে যায়। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হয়, তাহলে আর এই স্ল্যাবগুলা নদীগর্ভে চলে যাবে না। স্ল্যাবের জায়গায় থাকবে, মানুষ নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়ার বহু দেশে এই নদীগুলা সম্পদ। এর নাব্যতা, খরস্রোতা মেনটেন করার কারণে মাটি উর্বর হয়, মৎস্য সম্পদ তৈরি হয়, নেভিগেশন বা নৌপথে চলাচল সহজ হয় এবং স্বল্প খরচে হয়। আর আমাদের দেশে এগুলাকে তিলে তিলে খুন করে এখন নদীগুলাকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। যার কারণ তার গভীরতা, নাব্যতা হারিয়ে ফেলার কারণে সামান্য পানিতে, সামান্য বর্ষায় 2 কূল ভাসিয়ে, মাড়িয়ে, ভেঙে, চুরে চুরমার করে দেয়। এটা কি একদিনে হয়েছে? এটা 54 বছরের তিলে তিলে হয়েছে। কেন? নদী খননের জন্য, ড্রেজিংয়ের জন্য আমাদের কি কোনো বাজেট ছিল না? সব বাজেট ছিল। সেই বাজেটগুলা বালু খেকরা খেয়ে ফেলেছে। সেখান থেকে বালু উঠানো হয়নি, বালুর সাথে হাত মিলিয়ে নিজেরাই টাকা হজম করে ফেলেছে।
জানি না কতটুকু ওদের পেটের ভিতর থেকে এই টাকাগুলো বের করে আনা সম্ভব হবে, তবে আমরা আমাদের হাতকে তৈরি করছি পেটে ঢুকানোর জন্য। এইভাবে সারা বাংলাদেশে যদি চোরদের কাছ থেকে, ডাকাতদের কাছ থেকে দেশে এবং বিশ্বে যে সমস্ত লুণ্ঠিত সম্পদ রাখা হয়েছে সেইগুলা যদি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশের জনগণের ভাগ্য 5 বছরের মধ্যে চমকাতে শুরু করবে। নতুন করে যদি আর কোনো চোর ডাকাতের হাত জনগণের সম্পদের দিকে না গায়, তাহলে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইবনে বতুতার আমলের সেই গৌরব ফিরে পাবে। সম্মানিত ভাই ও বোনেরা, নারী পুরুষে যেমন একটা পরিবার গড়ে ওঠে, ঠিক তেমনি ভাবে নারী পুরুষের সম্মেলনে একটা দেশ এবং সমাজ গড়ে ওঠে। অনেকে ভয় দেখায় এই 10 দল যদি ক্ষমতায় যায়, বিশেষ করে জামাতে ইসলাম, উপায় নাই রে, সব তালা মেরে দিবে করে করে, বোনদেরকে বের হতে দেবে না, মাদেরকে বের হতে দিবে না, লেখাপড়া করতে দিবে না, পেশাগত দায়িত্ব পালন করতে দিবে না। এগুলা সব ধোঁকাবাজদের কথা, সব ধোঁকাবাজরা এগুলা কথা বলে। আমরা কি করব জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যোদ্ধা হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না। সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন, তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না। বর্তমান সমাজেও তারা কাজ করেন, কিন্তু দুইটা জিনিসের বড়ই অভাব। একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা।